শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে কালকে রাতে বাসনগুলো মাজিনি, সব রেখে দিয়েছিলাম, তো সেইগুলো আগে মেজে নিলাম। আর না, শরীরটা একদমই ভালো লাগছে না, ঘুম থেকে ওঠার পর শরীরটা একদম ভালো লাগে না। তো বাসনটা মেজেছি, গ্যাসটা মোছা হয়নি, গ্যাসটা মুছবো, মুছে চাটা সব করবো। এখনও চাটাই কিচ্ছু করিনি। আর গা হাত পা যায় না, ব্যথা করছে কেন যায় না। আজকে তো 10 দিন জ্যাঠা শ্বশুর মারা গেছে। তো আজকে কাঁচা ধোয়া অনেক কিছু আছে, দিয়ে বৃষ্টি পড়ছে। গেছি দোকানে, এই যে ডাল আনলাম, তারপরে দুধ টুধ সব নিয়ে আসলাম। রান্না তো করতেই হবে। তো এইদিকে দেখো ভিজিয়েছি কুলেখাড়া, বাবাকে দেবো। বাবার শরীরটা ভালো না, সুগার হাই হয়ে গেছে, তারপর আবার পায়ে একটুখানি ঘা মতন হয়েছে, শরীরে রক্ত নেই। তো কুলেখাড়া রস করে দেবো এখন। শাশুড়ি মা কালকে রাতে বেঁচে টেচে সব রেখে দিয়েছে, এখন ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে তারপরে ছেঁকে রসটা দিই। তো আমরা খেতে চাই না, কিন্তু বাবাকে দিলে দেখি বাবা ডক ডক করে খেয়ে নেয়, যার যেটা ভালো লাগে। আর খেতে তো হবে। দেখো ছেঁকে মানে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি। এদিকে ডাল ভিজিয়েছি, বড়া করব, বড়ার তরকারি করব। তো চলো করে নিই। আর এদিকে দেখো দুধ জাল দিয়েছি, দুধটা গরম করব, পিউকে খাওয়াতে হবে। আর বাবা কিন্তু খাবে না আর দুধ চা, এরপর থেকে চাই খাবে, তা আবার চিনি ছাড়া। তো এই দেখো আমাদের জন্যই চাটা করে নিলাম, আর তোমাদের দাদা ভাই। তো চলো খাবো হলো মুড়ি দিয়ে চা খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। এদিকে দুষ্টুটা ঘুমাচ্ছে, আর এদিকে দেখো পিউ ঘুমাচ্ছে, এখনও উঠেনি, দুষ্টুমি করছে। আর কত বেলা করে ঘুম থেকে ওঠে। আর তোমাদের দাদাভাই এদিকে ফোনে চালিয়েছে গান, বারবার বলছে বন্ধ করো বন্ধ করো, বন্ধই করছে না। তো দুষ্টুটাকে এখন এভাবেই তুলতে হবে। ও আবার অনেক বাচ্চা কাচ্চা আছে যে উঠলেই কান্না করে, না উঠলে কান্না করে, একটু খেলাধুলা করলে, একটু আদর করলে বেশ চুপচাপ থাকে। এটাই কি সকালে একটু খেতে চায় না বাচ্চা মানুষ, আমাদেরই সকালে উঠলে কেমন লাগে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, রান্নাবান্না সব করে কাজকর্ম করে এখন ভাত খেতে বসেছি। কী ভাত খাচ্ছি জানো? অনেকদিন পর পান্তা খাচ্ছি। আমি সেরকম তো পান্তা খাই না। পান্তা কি খাবো, খাবার আগে নষ্ট হয়ে যায়, কারণ ভাত খাইতে 11:30 12টার দিকে। আর এদিকে দেখো দুষ্টু কী করছে। তোমার ব্যাগ? তাই এটা নিয়ে পড়তে যাবে? তো এখানে জামা কাপড় রেখেছি। তো কালকে আমাদের 10 দিন হয়ে যাবে, জ্যাঠা শ্বশুর মরেছে যে। তো সেই জন্য আমি কি জামা কাপড়গুলো সব বের করে ওর ভিতরে রাখছি, যে কালকে কাচবো। আর ও দেখো ওটা নিয়েই খেলা করছে, দেখো ঠিক আছে, ওটার ভিতরে তো সেঙ্গে ঢুকে খেলা করছি। আজকে দেখো কাঁধে নিয়ে নিয়েছি পুরো। তো এই দেখো আমি ভাত বাটিতে করে নিয়েছি, বড়া করেছিলাম, বড়া আর শুকনো লঙ্কা পুড়িয়ে, তাই পান্তা ভাত খাচ্ছি। হেভি লাগে কিন্তু খেতে। আগে আমি বাড়ি থাকতে আমাদের অনেক পান্তা খাওয়া হতো। হ্যাঁ, তো এখানে অত পান্তা খাই না, কারণ খাবো কি নষ্ট হয়ে যায় পান্তা। আর কলা দিয়ে পান্তা খেতাম, নারকেল দিয়ে পান্তা খেতাম, তার আলু ভেজে তো খেতাম, আবার কাঁচা লঙ্কা আর নারকেল একসঙ্গে মেখে খেতাম। আমার ঠাকুমা খাইয়ে দিত, বেশ ভালো লাগতো খেতে। তো এখানে সেরকম খাওয়া হয় না। আমার আবার তরকারি দিয়ে পান্তা ভাত ভালো লাগে না, একটু বড়া বা আলু ভাজা এসব কলা টলা দিয়ে বেশ ভালো লাগে। অনেকে যেরকম তরকারি দিয়ে খেয়ে ভালো লাগে না, আলু সেদ্ধ দিয়ে কিন্তু পান্তা ভাত ভালো লাগে বেশ। তো অনেকদিন পর আসতে ইচ্ছে হলো যে বড়া করেছি, লঙ্কা পুড়িয়ে পান্তাটা খেয়ে নিই। নষ্ট হয়ে গেছে কিন্তু, ভরে গেছে, ধুয়ে ভালোটা নিলাম, যেটা ভরে গেছে সেটা তো ফেলে দিয়েছি। তো চলো ভাত খেয়ে নিই। আজকে চুলালা এসেছে, দেখো আমাদের এখানে চুলালা আসলে ওই ডুগডুগি বাজে। তো চুলালা এসেছে, তো সেই জন্য আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না কেউ। তো চলো ভাত খেয়ে নিই। তো স্নান টান সব হয়ে গেছে। আজকের দিনটা কাটলে না ভালোই যাবে, যদি আজকের দিনটা কাটে। কালকের দিনকে বেশ কাঁচা ধোয়া, সকাল অনেক কাজ খাও। আর বলছি কেন হঠাৎ করে দেখো মাথাটার অবস্থা, মাথার দিকে চুল সব জট মতন পাকিয়ে গেছে, মাথা হাঁচড়াচ্ছি না তো আজকে 10-12 দিন ধরে। তো এখন ভাত খেতে বসেছি, খিদে পেয়ে গেছে। এই দেখো ভাত নিচে এ মা চটকা না, পিউকেও দিয়েছি, পিউ দেখো চটকাচ্ছে, খাবে তো না, চটকাচ্ছে বদমাইশ। তো চলো ভাত খেয়ে। আমার 1 মিনিট নাল পড়ছে কেন জানো, তরকারিতে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা, লঙ্কাটা বেশ ভাতের সঙ্গে মাখিয়েছি, হেভি লাগে খেতে।
ঝাল ঝাল। তো সন্ধ্যাবেলা করে নিলাম চা। দুজন মিস্ত্রি দাদা আছে, মিস্ত্রি দাদাদের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা। তো আজকে সারাদিন ওই পাশের ঘরে কারেন্টের কাজ হচ্ছে, তো দুজন এসছে মিস্ত্রি দাদা, তো দুজনকেই দিলাম আর তোমাদের দাদা ভাই। আর এদিকে আমার জন্য নিয়ে নিয়েছি। আর দুষ্টু দেখো এদিকে এখন বসে পড়তে, ও পড়বে পরে ঠিক, কিন্তু ও লিখতে আর ও ভীষণ পেন্সিল নষ্ট করে, ঘষে ঘষে নষ্ট করবে। এই দেখো। তো চলো চাটা খাওয়া হয়ে গেছে, এখন দেখো রাতের রান্না। রাতে রান্না হলো এই যে দুপুরে ভাত করেছি, ভাত রয়েছে, ডাল আছে, তারপরে রুটি করেছি, যেহেতু শ্বশুরমশাইয়ের সুগার ধরা পড়েছে, রুটি করেছি আর তরকারিও আছে। তো রুটি দেখি কে কে খায়, আর রুটি সবাই খায় কিন্তু ভাতটাই থেকে যাবে। তো এই দেখো দুপুরের বড়ার তরকারি।